কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে শিলচরে আমরা প্রচার চালিয়েছি এবং এবারেই প্রচার পর্বে যেভাবে শিলচরবাসী আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তা সত্যি আমি চিরকৃতজ্ঞ। আমি একজন অতি সাধারণ ঘরের ছেলে এবং একজন কংগ্রেস কর্মী। আমাকে দল এই 118 নং শিলচর বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আসনে যে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি দলীয় হাইকমান্ডকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই মনোনয়ন পাওয়ার পর থেকে শিলচরের শ্রদ্ধেয় নাগরিকরা যেভাবে আমাকে বুক ভরে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমার একটাই মনের মধ্যে আফসোস যে এবারে নির্বাচনের প্রচারের সময় খুব কম ছিল, সবের দুয়ারে যেতে পারিনি। সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের হয়ে, আপনাদের মাধ্যমে আমি শিলচরবাসীর কাছে ক্ষমা চাই যে আমি এই অল্প সময়ে সবের দরজায় আসতে পারিনি, সবের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে ভোট ভিক্ষা করতে পারিনি। আমাকে আপনারা ক্ষমা করবেন, কারণ সময় খুব কম ছিল। আমি চেষ্টা করেছি প্রত্যেক দিন 17 থেকে 18 ঘন্টা সময় মানুষের দুয়ারে যাওয়ার জন্য। যত গিয়েছি ততই মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আরও যদি সময় কিছুটা পেতাম হয়তো আরও অনেকের পাশে বা অনেকের দরজায় যাওয়ার সময় পেতাম। সেটার জন্য আমার আফসোস। আমি শিলচরবাসীকে আপনাদের মাধ্যমে একটাই আশ্বস্ত করতে চাই, বিগত দিনে আমি কংগ্রেস কর্মী হিসাবে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, শিলচরে মানুষের আওয়াজ তোলার চেষ্টা করেছি, দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করার চেষ্টা করেছি। এবং আজকে এই নির্বাচনের সময় যাদের পাশে যেতে পারিনি, যাদের কাছে ভোট ভিক্ষা করতে পারিনি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি নির্বাচনের পর ফলাফল ঘোষণার আগেও যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে দেখা করতে পারিনি, আপনাদের দরজায় যাব। আপনাদের আশীর্বাদ আমার নির্বাচনের পরেও লাগবে। আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়েই আগামী দিনে এই সুন্দর শিলচর, একটা নতুন শিলচরের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করব আপনাদের সুপরামর্শ নিয়ে। তাই আপনারা আগামী 9ই এপ্রিল আপনাদের যে মহামূল্যবান ভোট, সেই মহামূল্যবান ভোট আমাকে আশীর্বাদ হিসেবে দিয়ে আপনারা ইভিএমের 1 নম্বর হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করবেন। আর শিলচর বিশেষ করে আমি আগে থেকেই বিগত 28 বছর ধরে আমি একজন কংগ্রেসের কর্মী হিসেবে যখন কাছাড় জেলার আনাচে কানাচে আমি ঘুরে বেরিয়েছি, এবং শিলচরটা হচ্ছে বরাক উপত্যকার একটা গুরুত্বপূর্ণ আসন, যেটাকে আমরা বরাকের রাজধানী বলতে পারি। এবং সেই বাঙালি অধ্যুষিত অঞ্চলে আমরা যেভাবে দেখেছি গত 10 বছর ধরে যেভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছি, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছি, সাংস্কৃতিক দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি, চাকরির ক্ষেত্রে আমরা বৈষম্যর শিকার হয়েছি, উন্নয়নের ক্ষেত্রে আমরা বৈষম্যর শিকার হয়েছি। আপনারা দেখেছেন যে 1979 ইংরেজিতে বরাক উপত্যকাতে 15টা আসন হয়েছিল। আজকে আমরা 2024 ইংরেজিতে এসে ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকা থেকে 2টা আসন কমানো হয়েছে। যেহেতু বরাক উপত্যকাটা আমরা ভাষিক সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত, তাই বরাক থেকে কিভাবে আওয়াজ কমানো যায়, বরাকের উন্নয়নকে কিভাবে আটকানো যায়, সেটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। তাই ডিলিমিটেশনের মাধ্যমে আমাদের 2টা আসন কমানো হয়েছে বরাক উপত্যকা থেকে। তখন বরাকবাসী সবাই কিন্তু সেটা প্রতিবাদ করেছিলেন, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন প্রতিবাদ করেছিলেন, সাংবাদিক বন্ধুরা প্রতিবাদ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় শাসক দলের যারা জনপ্রতিনিধিরা ছিলেন সেদিন এটা টু শব্দও করেননি। তখন দেখলে মনে হয়েছিল যে এই সব জনপ্রতিনিধিরা গণদেবতারা ভোট দিয়ে বানাননি, তাদেরকে গুয়াহাটির থেকে
তাদেরকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদেরকে বিধায়ক বানানো হয়েছিল। তারা তাদের দায়িত্ব বিমুখ হয়ে নিজেদের স্বার্থ আদায়ের জন্য তারা একটু শব্দও করেননি। আমরা অনেক আন্দোলন করেছি, তখন আমি জেলা কংগ্রেস সভাপতি ছিলাম। আমরা বন্ধের ডাক দিয়েছি বরাক উপত্যকা, আমরা রাস্তায় ধর্ণা করেছি, প্রতিবাদ সাব্যস্ত করেছি। গুয়াহাটিতে গিয়ে ডিলিমিটেশনের যারা ইয়েরা এসেছিলেন, হিয়ারিং নিয়েছিলেন, সেই হিয়ারিংও আমরা কংগ্রেস থেকে গিয়ে আমরা সেখানেও প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম। আজকে এই ডিলিমিটেশনের ফলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে, আজকে যেমন মণিপুরী সম্প্রদায়ের জন্য, মৈতেই মণিপুরী সম্প্রদায়ের জন্য একটা আসনে, সমগ্র আসামের মধ্যে একটা আসন ছিল লক্ষ্মীপুর আসন, যেখানে ওনারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। কিন্তু দেখা যায় ডিলিমিটেশনের মাধ্যমে তাদেরকে টুকরা টুকরা করে 2-3টা বিধানসভার মধ্যে ভাগ করাতে আজকে সমগ্র আসামে 6 লক্ষেরও বেশি মৈতেই মণিপুরী সম্প্রদায়ের ভোট আছে, কিন্তু একটা আসন নেই। আজকে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের জন্য আমরা দেখেছি পাতারকান্দিতে অনেক সময় বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন, কিন্তু সেখানেও আজকে ডিলিমিটেশনের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়কে এখানে করা হয়েছে, টুকরা টুকরা করে ওদের ভোটটাকে বিভাজন করা হয়েছে। কিন্তু কংগ্রেস দল সেই সম্প্রদায়দেরকে আজকে সম্মান দেওয়াতে আজকে লক্ষ্মীপুরে মৈতেই মণিপুরী সম্প্রদায়ের একজনকে প্রার্থিত্ব করা হয়েছে। আজকে পাতারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আজকে কাঠিগড়াতে মারোয়াড়ি সম্প্রদায় থেকে একজনকে টিকিট দেওয়া হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে সমান চোখে দেখে এবং সমানভাবে সমমর্যাদা দিয়ে আসছে। এবং আজকে